হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 6:45 মতো বাজে। যাই হোক বন্ধুরা, আজকেও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আর দেখবে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। কোনো একটা পুজো পার্বণে আমাদের কিন্তু সকাল সকাল ঘুমটা ভেঙে যায়। একটা মাথার মধ্যে হাজারো টেনশান থাকে। ভোরবেলা ঘুম থেকে উঠে এই যে বাইরের দিকে যখন গেছি দেখি চারপাশটা কুয়াশায় ঢাকা আর ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছিল। আজকে বেশ কয়েকটা দিন ধরে রাতেরবেলা সেরকম ঠান্ডা না পড়লেও কিন্তু ভোরবেলার দিকে খুবই ঠান্ডা পড়ছে। এইদিকে দেখো ঘুম থেকে উঠে আমি একটু ফ্রেশ হয়ে গেছি। এখন টুকটুক করে সংসারের সমস্ত কাজগুলো করে নেব। একটা সংসারের কাজগুলো গুছিয়ে করার জন্য একটা গৃহিণী কিন্তু সবটা করতে পারে। এই যে শীতের সকালে ইচ্ছে করলে শুয়ে থাকতে পারতাম, কোনো কাজকর্ম করতে পারতাম না, একটু দেরি করে উঠতে পারতাম। কিন্তু কি বলতো, বাড়িতে পুজো করব, আর সেরকম পুজো করব না সরস্বতী পুজো, কিন্তু ঘরের মধ্যে যে ঠাকুর আছে সেগুলো কিন্তু প্রত্যেক সময় পুজো দেওয়া হয়। তবে দেখবে পুজো আচ্চার দিনে চেষ্টা করি একটু ভালোভাবে সময় মতন কিন্তু পুজোটা দেওয়ার। আর সকালবেলা সে কারণে উঠে গেছি আর এখন টুকটুক করে সমস্ত কাজও সেরে নেব। তার আগে রান্নাঘরটাকে একটু মুছে নিয়েছি, সাথে ছেলের জন্য ওই যে জল গরম করে সেটা ফ্লাক্সের মধ্যে ভরে রাখবো। আর আমার জন্য একটু উষ্ণ গরম নিয়ে নিয়েছি। ওর জলটা এখনও সেদ্ধ হচ্ছে, তো ভাবলাম এদিকে আমার জলটা আমি খেয়ে নিই। ওর জলটা আমি সবসময় ফুটিয়ে রাখি, আর সেটা ঠান্ডা হয়ে গেলেও কোনো রকম অসুবিধা হয় না। তো প্রত্যেকটা দিন আমি কিন্তু ওর জন্য এভাবেই কিন্তু জলটা আমি গরম করে রেখে দিই। তাহলে কি বলতো, বারবার করে জলটা আর গরম করতে হয় না। একটা সংসারে বাচ্চা থাকলেও কিন্তু বাচ্চার খেয়ালটাও কিন্তু মাকে রাখতে হয়। সবটা দিক কিন্তু খেয়াল রেখে আমাদের সংসারের কাজগুলো কিন্তু করতে হয়। আর সকাল সকাল উঠে গেলে কি বলতো, শান্ত মাইন্ডে কাজকর্মগুলো কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে করা যায়। দেরি করে উঠলে সবাই উঠে পড়ে, নিজের মতন করে কাজগুলোও করতে পারি না। সে কারণে আমি সবসময় চেষ্টা করি ভোরবেলা ঘুম থেকে উঠে যেতে। কালকে রাতে ঘুমানোর আগে একটু চাল ভিজিয়ে রেখেছিলাম। বর এসেছে, এখনও ফিটে ফুলি কিছুই বানিয়ে খাওয়ায়নি। ও আসার সময় তো নারকেলও নিয়ে এসেছিল। আমাদের মধ্যে ওই যে সরস্বতী পুজোর দিন ফিটাফুলি বানানো হয় আর কি। তো আমি কিন্তু বানাবো, এটা আমার বাবার বাড়িতে বানায় আর কি। তো সেটা কিন্তু আমি বরাবরই বানিয়ে যাই, কারণ ওই যে বড়া এসে তার মধ্যে আমরা সবাই আছি, তো ভাবলাম একটু বেশি করে চালটা ভিজিয়ে রাখি। এখানে প্রায় 1 কিলোর উপরে চাল আছে। আমি রাতে যেহেতু ভিজিয়ে রেখেছি, সকাল সকাল এগুলোকে তুলে একটা গামছার মধ্যে বেঁধে রেখেছি। জলটা সরে গেলে একটু হালকা বাইরে একটু দেবো রোদ্দুরে, জলটা শুকিয়ে গেলে না চালের গুঁড়োটা করতে কোনো রকম অসুবিধা হয় না। আর এই যে এখন কিন্তু ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। সকালে সবাই যখন ঘুমিয়ে থাকে নিজের মতন করেও কিন্তু কাজগুলো করা যায়। আর আমি সবসময় কিন্তু গুছিয়ে কাজ করতে ভীষণই পছন্দ করি, আর নিজের মতন করে কাজগুলো করারও চেষ্টা করি। আমার বেশ ভালো লাগে, একদমই চারপাশটা নীরব থাকে তখন কাজগুলো করতে। সবাই উঠে পড়লে তো যার যেমন কাজের পরিমাণটা অনেকটা বেশি থাকে, ওর এটা চাই ওর ওটা দাও, এই করতে করতে কিন্তু কাজগুলো অনেকটা দেরি হয়ে যায়। সে কারণে চেষ্টা করি ভোরবেলা উঠে যেতে আর কাজগুলো একটু গুছিয়ে করতে। সময়ের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হয়। সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না, সময় কিন্তু চলতে থাকে। আমাদের মতো গৃহিণীরা যদি একটু স্মার্টলি কাজকর্ম করে, তাহলে দেখবে সময়ের আগেও কিন্তু আমরা খুব সুন্দর করে সংসারের কাজগুলো সামলাতে পারি। আর এদিকে এই ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। ওরা যেহেতু ওই ঘরে ঘুমাচ্ছে, তো ঘরটাকে আমি কিন্তু ঝাড় দিয়ে চলে এসেছি, দরজাটা বন্ধ করে রেখেছি। আমার ছেলের ঘুমটা ভীষণ পাতলা, আমি উঠে গেলেও বুঝতে পারে। তবে ওর বাবা যেহেতু আছে কোনো রকম অসুবিধা হবে না। আর এখন দেখো রান্নাঘরটাও ভালো করে ঝাড় দিয়ে এখন বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর জানো তো সকালবেলা আজকে কিন্তু বেশ কুয়াশা পড়েছে, চারপাশটা একদমই ভিজে ভিজে আছে। সে কারণে সকালবেলা আজকে ঘুম থেকে উঠে না অন্যান্য দিন কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে দিই। আর আজকে ভাবলাম চলো ঘরের কাজগুলো সেরে নিই, তারপরে বাইরের জায়গাটা ঝাড় দেব। একদমই কুয়াশা যখন পড়ে না উঠোনটা ভিজে থাকে, তখন ঝাড় দিতেও কিন্তু ভীষণ অসুবিধা হয়।
আমার বাড়িতে যেহেতু বর্ষাকালে ভীষণ পরিমাণে জল জমে, জলা জায়গা, সে কারণে কিন্তু ঘাসপালাও বেশিরভাগ উঠে, জানো তো। প্রত্যেক সময় যখনই ঝাড় দিই এটা সেটা তুলে ফেলে দিই, তারপরও না প্রত্যেকটা দিন কিন্তু এইরকম করতে হয়। বাড়ির চারপাশে গাছপালা হয়ে থাকলে না ভালো লাগে না। যে গাছগুলোর দরকার নেই, অপ্রয়োজনীয় গাছ, সেগুলো বাড়িতে রাখারও কোনো মানে হয় না। বাড়ির চারপাশটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে হাঁটতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি যখনই ঝাড় দিই তখনই কিন্তু টুকিটাকি এই সমস্ত ঘাস টাসগুলোকে তুলে নিই। আজকে না একদমই ঘাসগুলো তুলতে পারছি না, আমার হাতটা না, ডান হাতটা কেটে গেছে। সবজি কাটতে গিয়ে এমন কাটা কেটেছে, খুব ভালোই কেটেছে। তো বাম হাত দিয়ে যতটুকু পারছি অতটুকু কিন্তু ঘাসগুলো তোলার চেষ্টা করছি। আসলে কুয়াশা পড়ে থাকলে না ঘাসগুলো তুলতে ভীষণই অসুবিধা হয়। যখন শুকিয়ে যায় রোদে তখন কিন্তু ঘাস পরিষ্কার করতে বেশ ভালো লাগে। তো যাই হোক, সময় করে সে ঘাসগুলো কিন্তু পরিষ্কার করে নেব। আর এখন দেখো বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছ, ভীষণ কুয়াশা। তো এই যে আমার কিন্তু অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। ভাবলাম চলো সকাল সকাল ঘর দুয়ারগুলো মুছে নেব। তার আগেও কিন্তু আমার বাইরে কাজ আছে, সেই কাজগুলো করব, গাছের মধ্যে জল দেওয়া, আর ওই যে ঘাসগুলো পরিষ্কার করব, আর পেছনের জায়গাটাও কিন্তু ঝাড় দেব। আসলে কি বলো তো, সংসারে আমাদের অনেক কাজকর্ম থাকে, সবটা তোমাদের সাথে শেয়ার করি না। যেটুকু শেয়ার করার দরকার সেটুকুই করি। আমাদের বাড়ির বউদের শুধু ঘরের কাজ না, বাইরের কাজও করতে হয়। আর এদিকে এক এক করে ঘর, রান্নাঘর, বারান্দা সমস্ত কিছু মুছে নিচ্ছিলাম। সকাল সকাল দেখবে সমস্ত কাজকর্মগুলো হয়ে গেলে বেশ ভালো লাগে। আমি যখন ঘুম থেকে উঠেছি তখন কিন্তু চান করে পুজোটা দিয়ে দিতে পারতাম, তবে দেখবে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে করে নিলে তারপরে পুজোটা করলে বেশ ভালো লাগে। কিন্তু জানো তো, আমার না ওই সমস্ত কাজগুলো রেখে আবার চানটা করে পুজো দিতেও ভালো লাগে না। তো সমস্ত কাজকর্মগুলো আগেই সেরে নিচ্ছিলাম। আর এখানে তো আমরা বাসন মাজি আর প্রচুর পরিমাণে জল পড়ে, আর সেই জায়গাটা অনেক সময় একটু স্লিপ কাটে আর কি। তো আমি দুদিন ছাড়া ছাড়া এটা পরিষ্কার করে রাখি। আর ভীষণ অসুবিধা হয় এখানে বাসন মাজতে, তারপরও চেষ্টা করি ওই যে কোনো রকম হয়ে যায়। আর এই মুহূর্তে কিন্তু বাজে প্রায় ৮টা মতন। আমার কিন্তু অনেক আগে কাজকর্ম সারা হয়ে যেত। আমি অনেক কাজকর্ম সেরেছিলাম, বাইরের কাজ, তারপরে বাথরুম পরিষ্কার, এ সমস্ত কিছু করতে করতে আমার প্রায় ৮টা মতো বেজে গেছে। এদিকে বর আর ছেলেও ঘুম থেকে উঠে গেছে। তো আমি এই যে চান করে জামা কাপড়গুলো বাইরে ছড়িয়ে দিয়েছি, ভাবলাম চলো পুজোটা দিয়ে দেব। আর আজকে তো সরস্বতী পুজো, আগের বছর বাড়িতে সরস্বতী পুজো করেছিলাম, এবছর আর সরস্বতী পুজোটা করছি না। কারণ আমার বাড়িতে এটুকু জায়গার মধ্যে পুজো করলে ভীষণ অসুবিধা হয়, জানো তো। সবারই ইচ্ছে করে পুজো টুজো বাড়িতে করতে, তবে আমার পক্ষে আর সম্ভব হয়নি। তো বাড়িতে একটু পুজো দিয়ে দেব। আমার ছেলের স্কুলে ওদের দুটো ব্রাঞ্চ আছে, একটা স্কুলে ওদের পুজো হচ্ছিল, ওখানে নিয়ে যাওয়ার জন্য বলেছিল, তবে আমি ওখানে নিয়ে যাব না। কারণ কি বলতো, নিজের দায়িত্বে নিয়ে যেতে হবে, আর আমার বাড়ির সামনে ওখানে পুজো হচ্ছে, ওখানেই যাব। যাই হোক, ঘরের পুজোটা হয়ে গেলে বেশ ভালো লাগে। আমরা যেখানেই যাই না কেন আগে ঘরের পুজোটা করে নিলে বেশ ভালো লাগে। আর আজকে গোপালকে এই নতুন ড্রেসটা আমি পরালাম। আমার বেশ ভালো লাগে, গোপালকে যদি কিছু দিতে পারি মন থেকে অনেকটা শান্তি পাওয়া যায়। যাই হোক, সকাল সকাল পুজোটা করে নিয়েছি। আর সকালবেলা একটু চাল আলাদা করে রেখে দিয়েছিলাম, সেটা মিক্সিতে হালকা কুসুম গরম জল দিয়ে এটা পেস্ট করে নিলাম। আসলে এই যে নিয়মটা, সে নিয়মটা তো করতেই হবে। আর আমার বর বাড়িতে আসার পর আর পিঠে ওকে খাওয়াইনি, তো ভাবলাম চলো আজকে এরকম পিঠে বানিয়ে ওকে খাওয়াই। কারণ এই পিঠেটা আমার ছেলেও খেতে ভীষণ পছন্দ করে। এটাকে সরা পিঠে, চিতল পিঠে, এই সমস্ত পিঠেগুলোই বলা হয়। তবে আমার না ওই যে মাটির সরা আছে, সরার থেকে কড়াইতে বানালে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, আর বেশ সুন্দরও হয়, খেতেও বেশ ভালো লাগে। আর দেখো এক এক করে আমার সমস্ত পিঠেগুলো বানানো হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খাবো। আর এই সরার পিঠেটা খেতে আমার বেশ ভালো লাগে, ছেলেরও পছন্দও, সেহেতু একটু বেশি করে বানালাম। আর সাথে নিয়ে নিয়েছিলাম খেজুরের রস, আর এটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই পিঠেটা না লোয়ার কড়াইয়ের মধ্যে বানালে কিন্তু আরও বেশি সুন্দর হয়, খেতেও বেশ ভালো লাগে। আর এটার মধ্যে না ওই যে একটু নারকেল কোড়া দিলে আরও বেশি ভালো লাগে। যাই হোক বন্ধুরা, এখন আমরা তিনজনে ওই যে মিলে খেয়ে নেব। একটু বাইরে রোদ্দুরে বসেছি, রোদ্দুরে বসে শীতকালে না বসে
কোনো কিছু খাওয়ার মজাটাই আলাদা। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে আরও কাজকর্ম আছে। কাজ তো আমাদের শেষ হয় না, একের পর এক অনেক কাজকর্ম কিন্তু লেগেই থাকে। আর দেখো, এই পিঠেগুলো না এতটাই নরম সফট, মানে বিশ্বাস করো মুখের মধ্যে দিলে না গলে যায়, বেশ ভালো লাগে। এদিকে বর খেয়ে দিয়ে গেছে একটু বাজারে বাঁশ নিয়ে আসার জন্য। আমাদের বাউন্ডারিগুলো একদমই খারাপ হয়ে গেছে, বাঁশগুলো ওই যে বৃষ্টির জলে জলে নষ্ট হয়ে গেছে গোড়াগুলো, সে কারণে ও গেছে বাঁশ আনতে। ওকে সকালবেলায় বললাম যে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে যাও, কারণ আজকে যেহেতু পুজোর দিন একটু বেরোবো, আর সে কারণে ও চলে গেছে। আসলে না দুজনে মিলেমিশে ওই কাজটা কমপ্লিট করে নেব। আসলে কি বলো তো, যে কোনো কাজ যদি আমরা দুজনে মিলেমিশে করি অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আমার এদিকে সংসারের অনেকটা কাজকর্ম হয়ে গেছে, এখন শুধু রান্নাবান্না করব। আর ওরা যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছে, সে কারণে এই যে বিছানাপত্রগুলো তুলে গুছিয়ে রাখছি। যতই আমরা কাজকর্মগুলো সেরে নিই না কেন, বিছানাপত্রগুলো তোলা না হলে একদমই ভালো লাগে না। আর এই যে বিছানাপত্রগুলো তুলে নিয়েছি, আর ঘরটা সুন্দর করে গুছিয়ে ঝাড় দিয়ে রেখেছি। সকালবেলা ঘরটা কিন্তু মুছেছি, তারপরও ভালো করে ঝাড় দেওয়া হয়নি দেখে আরেকবার ঝাড় দিয়ে নিয়েছি। ঘর থেকে গাছগুলো বের করে একটু রোদে দিয়েছি, সাথে একটু জলও দিয়েছি। চালগুলো বাইরে একটু রোদ্দুরে দিয়েছি, জলটা যখন শুকিয়ে যাবে তখন চালের গুঁড়োটা করতে না বেশিক্ষণ সময়ও লাগবে না। আর এদিকে ভাবলাম চলো বসে থাকবো না, রান্নাবান্না শুরু করে দিই, যেহেতু বাইরে একটু কাজ করব, বুঝতে পারো বরের হাতে হাতে, সে কারণে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটাও হয়ে গেলে কিন্তু বেশ তাড়াতাড়ি কাজকর্ম সারা যায়। আর আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না, ডাল রান্না করব আর এই যে মাছ পেঁয়াজি করব। এই মাছগুলো খেতে আমার বেশ ভালো লাগে, তবে আমার বর না বেশি পছন্দ করে না, কাটা একদমই বেছে খেতে পারে না। তো এদিকে ডালটা আমার কিন্তু হয়ে গেছে, প্রেসার কুকারে করে নিয়েছি। আর এদিকে মাছটাও ভেজে নিয়েছিলাম। তো ভাবলাম চলো এদিকে একটু গাজর ভাজি করে নিই। প্রথমে ভেবেছিলাম গাজরটা আর ভাজবো না, তবে ভাবলাম আমার বর পছন্দ করে, সেহেতু শুধু গাজরটাই ভাজি করেছি। আর ছেলের জন্য ডিম অমলেট করব, যখন ও খাবে তখনই। ঘরের ভিতরে কিছু সবজি আছে, তবে আজকে সবজিটা রান্না করব না। ভাবলাম মাছটা না অনেকটাই রয়ে গেছে, আরও মাছ রয়ে গেছে। তো যেহেতু আমি আর আমার বর, সেহেতু এই যে 4টে মাছকে কিন্তু ভালো করে ভেজে এখন টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে এটা রান্না করে নিয়েছি। আমার বেশ ভালো লাগে জানো তো ধনেপাতা দিলে তরকারির মধ্যে। আর এদিকে রান্নাবান্না হয়ে গেছে। আর রান্নাবান্না হতে হতে না কিন্তু আমি বাসনপত্র সমস্ত কিছু মাজা ধোয়া করে নিয়েছি। আর এখন বাজে 11টা, 11টার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো কি বলতো, কাজকর্মগুলো হয়ে গেলে না হাতে অনেকটা সময় থাকে, এক্সট্রা কাজও কিন্তু করা যায়। আর এদিকে বর বলছে তোমাকে এই সমস্ত কাজগুলো করতে হবে না, তুমি তোমার কাজ করো। সে কারণে ভাবলাম চলো চালের গুঁড়োগুলো করে রেখে দিই। আজকে তো পিঠে বানিয়ে নিয়েছি, এগুলো করছি কালকের জন্য, যেহেতু ভিজিয়ে ফেলেছি। তো এগুলোকে গুঁড়ো করে আমি রেখে দেব, কালকেই পিঠে বানাবো। আর এখন দুপুরবেলা আমার বর বলছে তুমি একটু সাজগোজ করো, আজকে যেহেতু সরস্বতী পুজো। আসলে সেরকম তো কোথাও বেরোই না, সবসময় বাড়িতে থাকি। তাই সে কারণে একটু সাজগোজ করলাম, আর আমাদের বাড়ির সামনে এখানেই আসলাম। সেজে গুছে ছেলেকে নিয়ে আসলাম এইখানে, যেহেতু পুজো হয়ে গেছে, সবাই বাড়িও চলে গেছে। আমাদের একদমই বাড়ির সামনে পুজোটা হয়েছিল। আর আমি কিন্তু এরকমভাবে একটা সেজেছিলাম, আর আমার তো বেশ ভালো লেগেছে। আমি না সেরকম সাজতে পারি না, তো ভাবলাম চলো এভাবে আমার মতন করে যেভাবে পারি একটু সাজগোজ করে কয়েকটা ফটো তুলে নিই। আর আমরা কিন্তু বেরোবো আমাদের ওখানে স্টেশনে, ওখানেও অনেক পুজো হয়েছে, বেশ ভালো লেগেছে। আজকের দিনটা কিন্তু খুব সুন্দর করেই কাটালাম। আর ছেলের জন্য নিয়ে নিলাম কেক, ও বসে বসে কেকটা খাচ্ছিল। আমার বর কিন্তু ওর সমস্ত রকম খেয়াল রাখে, বাড়ি থেকে বেরোলে আমার কোনো রকম অসুবিধা হয় না।